একজন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক আর প্রথম ভালোবাসা মা। মায়ের ত্যাগ, মমতা আর নিরন্তর অনুপ্রেরণাতেই আলোকিত হয় সন্তানের জীবন। বিশ্ব মা দিবসকে সামনে রেখে সেই মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী সম্মাননা অনুষ্ঠান মা পদক ২০২৬। আজকে কিন্তু অন্য পরিচয়, রুমাপু আজকে অনন্য রূপার অন্য পরিচয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে আলীরূপা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। যেসব মা তাদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন, তাদের অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন। এবারে মা পদক ২০২৬-এর বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। তার হাতে সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। একজন মা সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ ও ভালোবাসার মানুষ। জীবনে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু মা পদক পেয়ে আমি যে কতটা ভালো লেগেছে, কতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। পৃথিবীর সব মায়ের কাছে আমি বলবো, সব মা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে আমার ভালোবাসা। শুধু ববিতা নয়, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনীন হাসান চুমকি, সঙ্গীতশিল্পী রাশেদ, অভিনেত্রী হিমি, উপস্থাপিকা ফারহানা ন্যান্সি সহ মোট ১২ জন গুণী ব্যক্তির মায়েদেরও দেওয়া হয় মা পদক ২০২৬। মায়েদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে এসে নিজের স্মৃতিচারণায় আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেতা আবুল হায়াত। আমার নানিকে আমি দেখেছি ১০-১২ বছর বয়সে। তার আগে আমার নানি ইন্ডিয়াতে ছিলেন। উনি ওখান থেকে এসে, আমার মায়ের বয়স কত হবে, ৪০-৪৫ হবে তখন। আমার মা দেখে নানির কোলে শুয়ে থাকে, মাথায় আদর করে খাওয়ায়। আমার চোখে যখন ভাসলো, আর এটা তো শ্রেষ্ঠ মা। সে মা না খেলে সে খায় না, মা না গোসল করতে গেলে সে যায় না। মানে আমার মনে হয়েছে আমার নানি তো শ্রেষ্ঠ মা। কিছুদিন পরে নানি চলে গেল ইন্ডিয়া। তখন আমি একটু বড় হলাম। আমি মা বাবার একমাত্র ছেলে। আমার প্রতি মায়ের একটা আলাদা টান ছিল, কিন্তু সেই টান যে কত গভীরে ছিল সেটা মনে পড়ে গেল। আমি ঢাকাতে পড়াশোনা করতাম, মা চট্টগ্রামে থাকতেন। মাসে ২ মাসে একবার যেতাম। মানে কোন জিনিসটা রেখে দেওয়া হতো আমার জন্য, এমন কোনো জিনিস নাই যেটা রেখে দেওয়া হতো না, যে রবি আসলে এটা খাবে, এটা রবি খাবে, ওটা রবির জন্য রাখো। সরি, আমার ডাকনাম রবি আর কি। যাই হোক, তো আমার মনে হলো যে না, আমার মাই শ্রেষ্ঠ মা। ভালোবাসা, কৃতজ্ঞতা আর মায়েদের প্রতি গভীর সম্মান সব মিলিয়ে পুরো আয়োজন জুড়ে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশের। বয়স্ক কাউকে দেখতে যদি সালাম না দিতাম বা তাদেরকে কথা না বলতাম, তখন বাসায় এসে মার খেতাম। মায়ের শিক্ষাটাই আমার মনে হয় সকল বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় শিক্ষা তার মায়ের শিক্ষা। মা আছে বলে মায়ের কাছে যাওয়ার জায়গাটা আছে। আমি আমার বাচ্চাদের বলতে পারি, তোরা থাক, আমি চলে যাই আমার মায়ের কাছে। যত বয়স হচ্ছে তত আমি উপলব্ধি করতে পারছি, কারণ আমি তো তারই সন্তান। মায়েরা তো সন্তানদেরকে এমনভাবে বড় করে যে অনেক কিছু বুঝতে দেয় না। সময় বদলায় প্রজন্ম, কিন্তু মায়ের ভালোবাসা থেকে যায় চিরন্তন। আর সেই চিরন্তন ভালোবাসাকেই সম্মান জানাতে মা পদক ২০২৬ যেন হয়ে ওঠে আবেগ, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক অনন্য আয়োজনে। মা পদক এটা আমার একটা স্বপ্নের পদক, এবং এই পদকের শুরুতে আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম আমার স্পিচে যে শ্রদ্ধা রুনা আপা এবং শ্রদ্ধা মৌসুমী আপার সঙ্গে যে আমি এরকম একটা পদক করতে চাই, কেমন হয়। এবং দুজনেই আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিলেন। এবং আরেকজনের নাম না বললেই নয়, পূর্ণিমার কথা, যে আমি তৃতীয়ত তার সঙ্গে শেয়ার করি যে এরকম করতে চাই। সবাই জানে যে আমি পূর্ণিমাকে ভীষণ স্নেহ করি, তো আমাকে ভীষণ সহযোগিতা মানে প্রথম দিকে করেছে। এবং আরেকজন অভিনয় শিল্পীর নাম না বললেই নয়, আমাদের রুমানা রশিদ ঈশিতা। সমাজের মানুষের সেবা এবং বাংলাদেশের তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। অবদানের স্বীকৃতি স্বরূপ আজ মা আমাদের একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা, চলচ্চিত্র